তোমার খুব কষ্ট হইতেছে? হ্যাঁ বাবা, বুকটা কেমন চাইপা ধরতেছে, কথা কইতে ভাল লাগে না। মার কাশি আগের থেকে অনেক বাড়ছে। তুমি যে ওষুধগুলো আইনে না দিতেছো, ওষুধ তো খাওয়াইতেছি, কিন্তু কোনো কমার তো নাম নাই। আর দূর, এই ওষুধ খেলে কাম হইব? এই গঞ্জের ওষুধ খেলে কাম হইব? মায়ের নেওয়ানোর দরকার আছে হইলো শহরে। শহরে নিলে বড় একটা ডাক্তার দেখাইলে মায়ের যদি সুস্থ হইতো, কিন্তু শহরে যে নিমু, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আমি এত টাকা পয়সা পাম কই? আরে তুমি টাকা পয়সার চিন্তা করতেছো কেন? তুমি কি সাগরের কথা ভুলে গেছো? তোমার ভাই আছে না শহরে, ওইতে কত বড় লোক, কত টাকা পয়সা আর নিজের বাড়ি গাড়ি সব আছে। ওই তো জানেই না যে মায়া তো অসুস্থ। আমরা তো চিন্তা করবো দেখা কই নাই। এক কাজ করি, চলো মারে নিয়া ভাড়ার টাকাটা জোগাড় করে জায়গা টাকা সাগরে দেখবা মার চিকিৎসা করাই দিব। তখন আর মার কোনো কষ্ট থাকবো না, ভালো ওষুধ খাইলে, ভালো ডাক্তার দেখাইলে। হ্যাঁ, ভালো কথা কইছো তো। আমার ভাই আছে, আমার ছোট ভাই আছে, মেলা বড় লোক। ওই চিকিৎসা করবো, ওই মার চিকিৎসা করবো। ভালো কথা কইছো। ও মা, মা তুমি তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমি তোমার শহরে যাবো, বড় ডাক্তার দেখামো। আমার ভাই আছে না সাগর, সাগর তোমার চিকিৎসা করাইবো। আর তোমার পোলা মেলা বড় লোক, আমি তো বুঝলে শিখেছি বউ। চলো চলো, আমরা আজকেই থেকে দেরি করে লাভ কি? চলো অহনি ঢাকা যাবো, চলো। মারে ধরো, মারে ধরো, ধরো মা, উঠো 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 উঠো। এই এই দাঁড়ান, কই যান? ভাই, বাড়িওয়ালার বাড়িতে যাবো। আপনার যে বাড়িওয়ালা আছে না সাগর, হ্যাঁ আমার ভাই। কি কইতাছেন? সাগর স্যার আপনার ভাই? হ্যাঁ। আপনার তো দেখা মনে হইতাছে না। আর কই থেকে আইছেন? আমরা গ্রাম থেকে আইছি। সাগর স্যার কি আপনার আপন ভাই? ভাই বিশ্বাস করেন, আমার আপন ভাই। ওই শহরে থাকে তো, মেলা পয়সার মালিক। আমরা গ্রামে থাকি, এই জন্য আমরা এরকমই। আমার মায় অনেক অসুস্থ, হ্যাঁ চিকিৎসা করানোর লিগা এই শহরে নিয়ে এসেছি। হ্যাঁ, কি কইতাছেন? সাগর স্যার আপনার ভাই? স্যারের স্ট্যাটাস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? স্যারের যে আত্মীয় স্বজন, স্যার কাদের সাথে চলাফেরা করে, ওঠা বসা করে, আপনার কোনো ধারণাই নেই। আর আপনি কইতাছেন স্যারে আপনার ভাই? হ্যাঁ, আমার বিশ্বাসই হইতাছে না। ওই মেয়ে, কি কইতেছেন আপনি এগুলা? হ্যাঁ, আমাকে দেখা আপনার স্যারের ভাই আত্মীয় মনে হইতেছে না? মানে আমরা কি দেখতেন তো খারাপ নাকি? আর আপনার এত প্রমাণ দিতে হইব কেন আমরা যে তার আত্মীয় কিনা? এত যাচাই বাছাই কোনো লাগবো কেন? আপনারা মুখের কথাই বলতেছি, আপনার গায়ে লাগে না? আমাকে যাইতে দেন। হোক না, সমস্যা কি? দাঁড়ান, দাম চিনে না। আর তুমি দেখতেছো না বেটা কেমন করতেছে? মানে উনি একজন দারোয়ান, ভাবে মনে হইতেছে উনি প্রফেসর। একবারে এবারে মালিকের মতো ব্যবহার করতেছে। এই মহিলাই চুপ থাকেন। আমি এই বাড়ির দারোয়ান, আমার কৈফত না দিয়ে আপনি কি উপরে উঠবেন? আমি চাকরি করি, আমার একটা দায়িত্ব আছে। আপনি তো কইলে তার উপরে ঢুকতে দিব না। ভাই, আমার বোর কথা কিছু মনে করেন না। আমগন দেখতে দেন, যে আমার মায় অনেক অসুস্থ। দেখেন, আপনি নিজেই দেখেন, আমার মায় অনেক অসুস্থ, অনেক কষ্ট হইতেছে। আমরা অনেক দূর থেকে আইছি, আমাকে যাইতে দেন ভাই। না না, যাইতে দেওয়া যাবে না। আপনার মা যদি অসুস্থ হয়ে থাকে, এখানে চেয়ার আছে, চেয়ারে বসান। কইলাম তো যে আমার আপন ভাই। স্যার দেখেন না উনি কি কইতেছে, উনি নাকি আপনার ভাই। কি ব্যাপার? মানে তোমরা এখানে কেন? আসার আগে তো একটা ফোন করে আসতে হয় নাকি? মানে এতটুকু কমন সেন্স তোমাদের মাথায় নেই? ভাই, মায় না অনেক অসুস্থ, মারে ডাক্তার দেখান লাগবে। সেই লেগে আমি শহরে নিয়ে এসেছি তোর বাসায়। কারণ আমার কাছে অত টাকা পয়সা নাই। যে কটা টাকা পয়সা আসছিল, আমি গঞ্জের ডাক্তার দেখায় শেষ হয়ে গেছি। মারে তো বাঁচাই তুই। মানে আমি বুঝলাম না, আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেলে ডাক্তার মনে হয়? গ্রামে কি ডাক্তার নেই নাকি? এখানে বসে আমি চিকিৎসা করব? গ্রামে কেন দেখাও নেই? ভাই তুমি এটা কেমন কথা কইতাছো? গঞ্জের ডাক্তার দেখাইছি না? কোন দেখাইছি? কয়টা মাস ধরে খালি ওষুধ খাওয়াইতেছি, কোনো ওষুধে কোনো কাম হয় না। দিন দিন আরো মার অবস্থা খারাপ হইতেছে। তাই ভাবলাম যে শহরে নিয়ে আহি, তুমি চিকিৎসা করায় ভালো। যে বড় বড় হাসপাতাল আছে না, ওইখানে বড় বড় ডাক্তার থাকে, ওনারা অনেক পড়াশোনা করছে। ওনাকে ওষুধ খাইলে আমার রোগ ভালো হয়ে যাবো। তুমি ডাক্তার দেখাই তো, পরে আমরা গঞ্জে যামুগা। ঠিক আছে, চলেই যখন আসছো, এখন আর কি করব? চলো আসো।
আস্তে আস্তে শুরু করে দিলে কাছাকাছি। ভাই তোর বাড়িটা তো অনেক সুন্দর রে। ও কি সুন্দর পরিষ্কার পরিষ্কার। এই আপদগুলোর কোত্থেকে ধরে নিয়ে আসছো তুমি? হ্যাঁ, আমি নিয়ে আসি নাই, ওনারাই চলে আসছে, আমাকে কিছু জানে আসে না। শোনো, আমার মা তো অনেক অসুস্থ, হ্যাঁ ঢাকা আনছি ডাক্তার দেখাইতে। ঢাকা আসছে মায়ের ডাক্তার দেখাইতে? কেন, গ্রামে কি ডাক্তার নাই? হ্যাঁ, আর আসছেন ভালো কথা, আপনাদের কি কোনো আক্কেল জ্ঞান নাই? এগুলো কি পরে আসছেন? লুঙ্গি, স্যান্ডেল, আর গায়ে থেকে যে কি এমন একটা গন্ধ বেরোচ্ছে। এরা হচ্ছে তোমার কি ভাই, ভাবি আর তোমার মা। মানে আপনারা আসছেন, নিশ্চয়ই নিচে দারোয়ান ছিল, দারোয়ান দেখছেন এই অবস্থা আপনাদের? হ্যাঁ, আমার গেটের দারোয়ানের থেকে ভালো কাপড় চোপড় পরে থাকে। আমার মাথাটা হেট না করে আপনারা ছাড়বেন না, আমার একটা প্রেস্টিজ আছে এখানে। এই ভাড়াটিয়া আর সোসাইটির লোকজন আপনাদের এরকম কাপড় চোপড়ে যদি দেখে, আর আমার বাবা দেখলে যে কি বলবো, আমি কি জবাব দেব? আমার তো লজ্জায় নাক কাটা যাবে। আমার মান ইজ্জত না নষ্ট করে আপনারা ছাড়বেন না। যত সব প্রত্যেকে আসছে এগুলো। দেহ, আমরা একটু সাদা সিধা মানুষ, গ্রামের মানুষ তো, আমরা সবসময় এমনি থাকি। আর তুমি বলছি কী কইলা সোসাইটি না সোসাইটি, এটি আমরা বুঝি না। আমরা জানি সবাই সমান, সবাই এক, আঙ্গের মধ্যে কোনো ভেদাভেদ নাই। কিন্তু তুমি ওই ঢাকা শহরে আয়া কত কিছু দেখলাম, কত কিছু শিখলাম, আইতে নাইতে দেখলাম। হয়েছে হয়েছে, বেশি জ্ঞান দিন না। আচ্ছা, আপনি যে আপনার মায়ের চিকিৎসা করাইতে নিয়ে আসছেন, টাকা কই পাবেন? হ্যাঁ, আমার মার চিকিৎসার লেগা টাকা সাগর দিব। কি আমি টাকা দিব মানে? আমি কখন বললাম যে আমি মার চিকিৎসার জন্য টাকা দিব? আমি কি টাকার গাছ লাগিয়ে রেখেছি এখানে? ও তার মানে এই সব প্ল্যান তোর? তুই ওই দিক থেকে তোর ভাই ভাবিদের সাথে প্ল্যান করে বাসায় নিয়ে এসে এখন তুই কিচ্ছু বুঝিস না। শোন, তোকে আমি একটা কথা বলে দেই, কান খুলে শুনে রাখ। তুই যদি তোর ভাই আর তোর মায়ের চিকিৎসা বাবদ কারো হাতে কোনো টাকা দিছিস, তোর খবর আছে। তোর এই সংসারে আমি আগুন লাগাই দিব। হয়েছে, শান্তি পাইছো এবার তোমরা? মানে আমি ঢাকা শহরে একটু শান্তিতে থাকি, সেটা তোমরা চাও না? না, গ্রাম থেকে উঠে আসছো আমার সংসারে অশান্তি করার জন্য। করো, তোমরা খুশি থাকলেই না আমি খুশি। হয়েছে এবার আপনাদের শান্তি? শোনো বউ, তুমি তো আমার ছোট ভাইয়েরই বউ, তুমি টাকা পয়সা দিতে হইব না, কোনো টাকা পয়সা লাগবো না। খালি ঢাকা শহরে তো আমরা কাউরে চিনি না, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, আমার এই ভাইরা ছাড়া আর তুমি ছাড়া। খালি আমার মার চিকিৎসাটা করে দাও, তারপর আমরা চলে যাবো। আরামও না, এই শহরে আরামও না। কথা দিলাম, আমরা গ্রামের মানুষ হইতে পারি, আমরা কথার খুব দাম আছে। আমাকে খালি কয়টা দিন থাকতে দাও, আমার মার চিকিৎসা হইলে আমরা চলে যাবো, খালি কয়টা দিন থাকতে দাও। সময় মাত্র 2 দিন, ঠিক আছে? এই 2 দিনের মধ্যে কি করবেন না করবেন চিকিৎসা করায় তারপর বিদায় হন, যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা 2 দিনই থাকি, 2 দিনই যেমন পারি আমার চিকিৎসা করামো। মান না অনেক কষ্ট হইতেছে, আমরা পরে কথা কই, আমাকে একটু ভিতরে যাইতে দাও। কি কোন দিকে যান? এই যে নাক বরাবর একদম সোজা যান, রান্নাঘরের পাশে কাজের বুয়ার একটা রুম আছে, ওইখানে যান। আসছে সব কত। আচ্ছা ফকিন্নির বাচ্চাগুলো, যত সব। তো সবাই কেমন আছেন? তো মোস্ট বেটের সাথে আমার যাত্রা অফুরন্ত বিনোদন এবং আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে। একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করছে, তার নাম হচ্ছে প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদের দিয়ে চমক নষ্ট করতে চাই না, তবে আমাকে বিশ্বাস করুন, এটি আপনাদের জন্য একটি অভিজ্ঞতা। আপনি যদি আপনার অবসর সময়ে গেমিং উপভোগ করে থাকেন, তাহলে মোস্ট বেট বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম অফার করে থাকে, যা আপনাকে ব্যস্ত রাখবে আর তার সাথে নগদ পুরস্কারও জিতে নিতে পারবেন। মোস্ট বেটে রয়েছে নগদ, বিকাশ, রকেট, যার সাহায্যে আপনারা ইজিলি উইথড্রল ও ডিপোজিট করে নিতে পারবেন। আর তার সাথে এখানে 24/7 কাস্টমার সাপোর্টের সুবিধাও রয়েছে। ক্রিকেট অনুরাগীদের জন্য মোস্ট বেট একটি স্বর্গ। বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে নিজের দক্ষতা পরীক্ষা করুন, আর তার সাথে এখানে লাইভ স্ট্রিমও দেখতে পারবেন। রেজিস্ট্রেশন করে পান 250টা ফ্রি স্পিন, তার সাথে প্রথমবার ডিপোজিটে পেয়ে যান দারুণ রকমের বোনাস। আর অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করতে ভুলবেন না। তো আর দ্বিধা করবেন না, এখনই সাইন আপ করুন, মোস্ট বেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতাকেই নয়, আপনার ব্যাংক ব্যালেন্সকে উন্নতি করতে প্রস্তুত হন। শুনো না, মা কি করে? মায়ে মাত্র ঘুমাইছে, কাশতে কাশতে মুখ দিয়ে আজকে রক্ত পড়ে গেছে, বুঝছো? মার শরীরটা না ভালো না, মার অবস্থা অনেক খারাপ। কি করি কত? আমি তো এই শহরে তেমন কিছু চিনি না, কারোর চিনি না,
আমি কার কাছে যাবো টাকা চাইতে? আমার ছোট ভাই সাগর মুখের উপর না করে দিল, কত অপমান করলো। তুমি নিজে তো দেখলা, অহন তো মার চিকিৎসা করতে, আমি এত টাকা পাবো কই? আমিও তো এটা বুঝতেছি না, আমারও তো কোনো উপায় নাই যে আমি টাকা পয়সা আইনা দিব। আমার বাপের বাড়ি তো কেউ নাই, তাছাড়া আমার না আছে কোনো সোনাদান আছে দিমো যে না ওইটি বেচ্চা মায়ের চিকিৎসা করাও, আর না আছে আমাকে কোনো ভিটামিন কিচ্ছু নাই। শোনো, আমি কই কি, আমি বাইরে গিয়ে কাম খুঁজি, টাকা জোগাড় করি, ওই টাকাতে আমার চিকিৎসা করা মনে। কি কইতেছো তুমি? তুমি কাম খুঁজবা বুঝলাম, কিন্তু কি কাম করবা তুমি? এই শহরের অলি গলি রাস্তাঘাট এগুলা কি তুমি চিনো না? কোনো মানুষজন চিনো? এই ঢাকা শহরে সব বাটপার সিটার, আর তুমি গ্রামের মানুষ, তুমি ঢাকা শহরে কি কাজ করবা কও? তোমার তো সার্টিফিকেট নাই, পড়াশোনা নাই, কোনো অভিজ্ঞতা নাই। তাতে কি ঢাকা শহরে মানুষের কাম করতেছে না? কি রিক্সা চালাতেছে, ঠেলা ঠেলতেছে, করতেছে না? কুলিগিরি করতেছে, মিন্দিগিরি করতেছে, কত কিছু করতেছে। দরকার নৌকা চালাম, দরকার রিক্সা চালাম। আমি আমার মায়ের এমনি মরতে দেখতে পারি না, আমার খুব কষ্ট লাগে। আমার পৃথিবীতে মা ছাড়া কেউ নাই, আমি আমার মায়ের অনেক ভালোবাসি। এগুলা কই না তুমি, মার কিছু হইব না, আমরা দুজন বাইসে আছি না। উনি যেমন তোমার মা, আমারও তো মা। তুমি এক কাজ করো, যেটা কইছো মন্দ কও নাই, তুমি যাও গিয়া একটা কাম কাজ খুঁজো, একটা না একটা তো পাবাই। আর আমি একটু দেখি আশেপাশে কোনো বাড়িতে কাম করতে পারি কিনা। ওই যে এই বাড়িতে একটা বুয়া আছে না, ওনার লাগে কথা বললা দেখি যে উনি কোথাও ঢুকায় মুকায় দিতে পারি কিনা। যা পাই তাই জমায়া আমার ওষুধগুলো তো কিনতে পারবো। আরে তুমি কি আবল তাবল কথা কইতেছো? হ্যাঁ, তুমি কাম করবা কেন? আমি কি মরে গেছি? আমার আল্লাহ হাত দেয় নাই? আমি কাম করুম, আমি চাইতেছি, আমি কাজের খুঁজাইতেছি, যেভাবে হোক আমার কাম করতে হবে। তোমার কোনো কাম কাজ করা লাগবো না, আমার মারে বাঁচাইতে হইব, আমার মারে বাঁচাইতে হইব। আমি যাই, আমি গিয়ে একটা কাম খুঁজি, আমি যাই, আমি আর ঘরে বসে থাকুম না, আমি যাই। মানে সাগর ঠিকঠাক মতো অফিস করে তো? হ্যাঁ বাবা। আপনার সংসার কেমন চলছে? ঠিক মতো চলছে তো? ভালো বাবা। Good. কিরে মা, নতুন কাজের মেয়ে রেখেছিস নাকি? বাহ, দেখতে শুনতে তো ভালোই। শোন, কাজের মেয়ে বাসায় রাখার আগে তার সম্পূর্ণ ঠিকানা ঠিকানা লিখে রাখবি, বুঝছিস? এখনকার কাজের মেয়েগুলো কিন্তু খুব চতুর, বাড়িতে ডাকাতি করে পালায়, ওদের একটা দল থাকে, দলের খবর দিয়ে ডাকাতি করে। ওই পত্রিকা দেখাস না, এখন মানুষও মেরে ফেলে। এই ভালো কথা, এই মেয়েটাকে কোথায় পেলি? আমাদের দারোয়ান। ও, দারোয়ান দিয়েছে? তা মেয়েটা থাকে কোথায়? ঠিকানা নিয়েছিস? ভালো করে খোঁজ খবর নিয়েছিস তো? দেখ, খোঁজ খবর না নিয়ে কিন্তু কাজের মেয়ে রাখবি না। আমি আগে বলে দিচ্ছি, একটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ও দারোয়ানকে বলবি ভালো করে খোঁজ খবর নিয়ে যেন তোকে বলে। মেয়ে, তোমার নাম কি? বন্যা। বন্যা, আচ্ছা। দেশে বাড়ি কোথায়? বাবা মা কি করে? কই থাকে এখন? কই থাকো? থাকি বস্তিতে, দেশের বাড়ি নাই। স্বামী আছে তো? পোলাপান কয়জন? নাকি স্বামী তোমাকে মেয়েদের ধরে চলে গেছে? বাচ্চা কাচ্চা নেই, স্বামী আছে। শোনো, এখানে সাবধানে কাজ করবা, কোনো রকম কোনো চল চাতুরি করতে পারবা না। যদি করো তাহলে কিন্তু ভালো হবে না। আর শোনো, তোমার সম্পূর্ণ ঠিকানা লিখে দিয়ে যাবে। জি ঠিক আছে, যেভাবে যেভাবে বললাম ওইভাবে কাজ করবে, বুঝছো? কিরে মা, হঠাৎ করে কান্না করে চলে গেল কেন? আরে বাবা বলো না, যেদিন থেকে কাজে নিয়েছি সেদিন থেকে শুধু কেঁদেই যাচ্ছে। আর এইসব গরিব ছোট লোকদের তো আর কোনো ঠিক ঠিকানা নেই, কি থেকে কি হয়েছে। আচ্ছা তুমি বাদ দাও, তুমি চা খাও। শোন, বস্তিতে থাকে তো গরিব মানুষ, স্বামী সুমী মরে গেছে, অথবা স্বামী সুমীদের প্রতিদিন মারে, এখন নানান ধরনের ঝামেলা থাকতেই পারে। এরা কত ভালো হইব। শোন, খুব সাবধান, কাজের মেয়েদের কাছ থেকে অনেক সাবধানে থাকবি, কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। বলে দিলাম কিন্তু, ঠিক আছে? হ্যাঁ। আরে মেয়ে, কি রিক্সা চালাও মেয়ে নতুন?
রিক্সা চালাইতে পারো না, কিছু পারো না। এই দাঁড়া 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 দাঁড়া, এই বাড়ি দাঁড়া। না তোমার না, ঠিক আছে তো? গ্রাম থেকে আইসো মিয়া, শহরে দেখতে না রিক্সা চালাই মিয়া, এইভাবে রিক্সা চালালে প্যাসেঞ্জার উঠবো না, বুঝছো? মা কি সুন্দর গয়না, এটা মনে হয় সোনার, একটু পয়রা দেই তো। ও মা কত সুন্দর লাগতেছে, একবারে জল জল করতেছে আগুনের মতো। সোনা বুঝি এমনই কি করতেছিস তুই? হ্যাঁ দেখি দেখতে বই না, আমি একটু এটা ধইরা দেখতেছিলাম যে সোনার কিনা কেমন লাগে দেখতে। আমি তো জীবনে সোনা চোখে দেখি নাই। তুই গলায় পরে দেখছিস তাই না? আমি যদি সময় মতো না আসতাম আমার তো মনে হয় যে তুই এটা চুরি করতি। এগুলো কি কইতেছো ছোট বউ? আমি চুরি করতে যাবো কোন দুঃখে? আমি তো আইছিলাম পরিষ্কার করতে, তখন দেখলাম যে ওই বাক্সটার ভিতর থেকে কেমন জল জল করতেছে। পরে বাই করে দেখি যে একটা সোনার গয়না, এর লেগে একটু পয়রা দেখতেছিলাম। আর তুমি তো আমার জাল, আমার ছোট বোন, আমি কি তোমার জিনিস ধরতে পারি না, পড়তে পারি না? তোদের মতো ছোট লোকের মতলব আমার জানা আছে। জীবনে দেখছিস তুই এরকম হার? চুরি করবি না করবি কি তুই? তুই বারবার এক কথা কইতেছো কেন? আমি কইলাম তো আমি চুরি করতে আসি নাই, আমি এটা দেখে একটু ধরছি খালি। আর চুরি করার উদ্দেশ্য থাকলে কি আমি এমনি করতাম নাকি? আমি তো কোন এটা চুরি করে চলে যাইতাম। তুমি আমার চোর কইতাছো শুধু শুধু। হয়েছে থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। এই তুই ছোট লোকের বউ, গরিবের মতো থাকবি। তোর আবার এত সকাল্লাত কিসের? হ্যাঁ আমি মানতেছি আমার জামাইয়ের ইনকাম নাই, এই সোনার গয়না আমারে দিতে পারে না, কিন্তু তুমি তো আমার জাল লাগো, আমার বোনের মতো। আমি তো তোমার জিনিস ধরতেই পারি, এতে তুমি আমার চোর বানাই দিলা। এই ওয়েট, আমি তোর বোন হতে যাব কোন দুঃখে? তোর মতো ছোট লোক আমার বোন হওয়ার যোগ্যতা রাখে? যা এখান থেকে যা, এখন ধরা পড়ে নেকা কান্না কাঁদছে যত সব। দেখছো কিছু বলার আগেই নাকে কেঁদে দেয়। আমারও দোষ আছে, আমি এরকম খুলে টুলে রাখছি। আম্মা আম্মা আমি আর এই বাড়িতে থাকুম না। আপনার ছোট বলার বউ আমার চোর বানাইছে। বিশেষ করে না আম্মা, আমি কোনো চুরি করি না, আমি কিচ্ছু চুরি করি নাই। আমি তো কালের জিনিসটা একটু ধরছিলাম। কেন মা, কি কারণে তোমার চোর বানাইছে? আম্মা আমি ছোট বড় ঘর পরিষ্কার করতে গেছিলাম, তখন দেখলাম যে তার আয়নার সামনে একটা গয়না রাখা। গয়নাটা অনেক সুন্দর, আমি একটু দইরা দেখতেছিলাম কেমন লাগে। আমি তো আর কোনোদিন স্বর্ণের গয়না ধরি নাই, দেখি নাই। আর ও তো আমার বোনের মতো, আমি কি ওর গয়না ধরতে পারি না কোন? ওই গয়নাটা ধরছে দেখে ওই আইসা আমার যা নয় তা কইছে, আমার হাত থেকে কাইরা নিয়ে গেছে, মুখে যা আইছে তাই বইলেই অপমান করছে। আবার কয় আমি নাকি এটা চুরি করার উদ্দেশ্যে গেছি। আমা আপনি কোন আমি কি চোর? আমি কোনোদিন কইতে পারবেন কারো জিনিস না কইয়া ধরছি? মাগো, টাকা পয়সা এমন একটা জিনিস, গর্ভধারিণী মায়েরে চিনে না, বাপেরে চিনে না। তুমি তো ভাইয়ের বউ, তুমি তো অনেক দূরের মানুষ, তোমার কি সাইরা কথা কইব মা? তোমরা আমারে ঢাকায় নিয়ে আইলা কেন? আমি তো ঢাকায় আইতে চাই নাই, আজকে আমার লাগেই তো তোমার এতগুলা কথা শুনোর লাগতেছে। আমরা তো ভাবছিলাম যে আপনার ছোট পোলা এত বড় লোক, এত টাকা পয়সার মালিক, শহরে থাকে বনিয়া, আইরে আপনার চিকিৎসাটা করাইব। আল্লাহ তো আপনার বড় পোলারে এত সামর্থ্য দেয় নাই যে ভালো ডাক্তার দেখাইব, বড় হাসপাতালে চিকিৎসা করব। আমরা তো ওই আশায় আইছিলাম। কে জানতো যে আপনার ছোট পোলার টাকা থাকলে ওই টাকা খরচ করার মতো মন নাই মায়ের পিছনে। আর দেখেন আপনার বড় পোলার মন আছে কিন্তু টাকা নাই। আল্লাহ আল্লাহ সবাইরে সব কিছু দেয় না, আর যারে দেয় হ্যাঁ আবার মন দেয় না। আম্মা এটা আপনার ছোট পোলার আর ছোট পোলার বোরে না দেখলে আমি বুঝতাম না। আম্মা থাক, আপনিও মনে কষ্ট নিয়েন না। আমরা গরিব মানুষ তো, গরিবকে অনেক কিছু সহ্য করতে হয়। গরিবকে ওই বড় লোক আত্মীয়তার ওই মান রাখা যায় না। আর আপনার চিকিৎসার উদ্দেশ্যে যেহেতু আইছি,
কোনো রকম চিকিৎসাটা হোক, এরপর আমরা যাবো, আর কোনোদিন ওই শহরের নাম নিব না। আপনার চিকিৎসা করানোর লাগে এখন যা সহ্য করতে হয় করবো, আমার সমস্যা নেই। মাগো, সবই আমার কপাল, আমার এনে চিকিৎসা লাগবো না। তুই আমার বাড়িতে নিয়ে চল, এখানে আমার চিকিৎসা হইব না, আমি আরো অসুস্থ হয়ে যাবো। মা না মা, আপনি এগুলো করেন না, আপনার চিকিৎসা হইব। বাদ দেন এগুলা, আপনি বসেন, আমি কাশির ওষুধটা নিয়ে আসি, আপনার কাশি বাড়ছে। কি করতেছেন আপনি এখানে? এখানে বসে বসে নাকে কান্না কাটতেছেন, হ্যাঁ? আর ওইদিকে আপনার বড় ছেলের বউ, সে আমার একটা স্বর্ণের হার দেখি গলায় দিয়ে খুব আয়নার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছে, নিশ্চয়ই চুরি করার মতলব। আমি যদি না যেতাম সময় মতো, তাহলে তো মনে হয় চুরি করে নিত। আপনারা শুরুটা করছেন কি এখানে এসা? গান্ডে পিন্ডে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন আর কি করতেছেন? কি নিবেন কি না নেবেন এগুলোর ধান্দা, তাই না? মাগো, তুমি ভুল বুঝতেছো। আমার বড় বৌমা গরিব হইতে পারে, ওই শোন না, তোমার জিনিস ওই কেন নেব, এমনি মনে একটু শখ করে পড়ছিল। হয়েছে, বাদ দেন। আসছে আবার বড় বড় হয়ে সাফাই দিতে। ফকিন্নিদের এত শখ থাকবে কেন? আপনার পোলার ইনকাম আছে, যার জামাইয়ের ইনকাম নাই তার আবার এত শখ করতে থেকে আসে। আর আপনি কবে যাবেন? হ্যাঁ মাগো, আমার তো শরীরটা ভালো না, আমার চিকিৎসার লাগে এখানে আনছে। আমার চিকিৎসাটা হয়ে গেলেই চলে যাবো। মা, আপনার কোনোদিন চিকিৎসা হবে না। আর কেমনে হবে চিকিৎসা? আপনার বড় ছেলের টাকা আছে, হ্যাঁ, যে আপনার চিকিৎসা করায় বাড়ি নিয়ে যাব? আপনার চিকিৎসা করাতে তো কারিগরি টাকা লাগবে, তার তো কোনো হিসাব নাই, খালি আসছে চিকিৎসা করাবো। বৌমা, তোমার স্বামীও কিন্তু আমার ছোট ছেলে, ও তো আমার চিকিৎসাটা করাইতে পারে। আমার বড় পোলাই তো গ্রামে থেকে তেমন কিছু করে না, যা ইনকাম করে সংসারে লেগে যায়। আমার যে এত বড় অসুখ হইব আমরা কি জানতাম? তুমি এতটা নিষ্ঠুর হইও না বৌমা। বড় আসছে আমার ছেলে, শোনেন, পেটে ধরলেই না মা হওয়া যায় না। আর তাছাড়া আপনি আপনার ছেলের জন্য কি করছেন? হ্যাঁ, ছেলের মানুষ করতে হয়, পড়ালেখা করাইতে হয়, তারপর একটা ভালো ফিউচার দিতে হয়। আজকে যেই ছেলে এস্টাবলিশড হয়ে গেছে, এখন আসছে কেউ ভাই কেউ ছেলে। আমার বাবা আপনার ছেলেকে এস্টাবলিশ করে দিয়ে তারপরে এই বাড়ি আমার নামে লিখে দিয়ে তারপরে না এখন আয়েশ করতেছে। এখন আর আপনাদের সুখ সহ্য হয় না, তাই না? যান আপনার বড় ছেলের কাছে গিয়ে বলেন। মাগো, আমি কিছু করি নাই মানলাম, আমি তো কষ্ট করে মানুষ করছি। পোলাপান বড় হয়ে গেলে নিজের ভবিষ্যৎ নিজেও গড়ে। হয়তো ওর ভাগ্য বদলাইছে, ওর বড় লোক হইছে তোমার বাপের উচিলায়, তাই বলে কি মায়ের ফেলাই দিব? শোনেন আম্মা, আপনার একটা কথা বলি, এই বর্তমান জামানায় টাকাই সব কিছু, টাকা ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। আর তাছাড়া এই টাকাগুলো খরচ করে কারিগরি আপনাদের চিকিৎসা করাবো, আপনি আর কয়দিন বাঁচবেন? হ্যাঁ, তার থেকে এক কাজ করেন, আপনার ওই ফকিন্নি পোলা আর ওই চুন্নি বউ নিয়ে গ্রামে চলে যান, ঠিক আছে? কথাটা মনে রাখেন। এই ছেলে, এই তুমি কে? তুমি এই বাড়িতে কেন? আমার মেয়ে ডাইনিং টেবিলে কেন? তুমি না সেদিনকার রিক্সাওয়ালা, তা আমার মেয়ে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছ কেন? হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, আমি রিক্সা চালাই। বুঝলাম তুমি রিক্সাওয়ালা, তবে আমার মেয়ে ডাইনিং টেবিলে কেন? ও, বুঝতে পেরেছি। সাথে সাথে এই সাথে, এই ছেলে এখানে কেন? এই রিক্সাওয়ালা তোর বাড়িতে ডাইনিং টেবিলে কেন? ইয়ে মানে বাবা, উনি তোমাদের জামাইয়ের বড় ভাই। কি? সাগরের বড় ভাই? এই, আমি তো জানতাম সাগরের বড় ভাই, সাগরের মা দেশের বাড়িতে থাকে। এই রিক্সাওয়ালা? সাগর, তুমি তো কখনো বলো নাই তোমার বড় ভাই রিক্সা চালায়। আমি তো জানতাম তোমার বড় ভাই মা দেশের বাড়িতে থাকে, আর এই রিক্সাওয়ালা তোমার ভাই।
ইয়ে মানে বাবা হয়েছে কি, আপনাকে বলবো বলবো করে আর বলা হয়নি। আসলে এটা তো বলার মতো কোনো কথাও না। ওকে আমি বারবার করে বলেছিলাম যে ঢাকা আসার কোনো দরকার নেই, ও আমার কোনো কথাই শুনবে। বিশ্বাস করেন বাবা, ও যে আসবে আমি সেটা জানতাম না। আমি কইতাছি তালুই সাহেব, আমরা গ্রামে থাকি, আমার মা আর আমি গ্রামে থাকি, আমার বউ আছে। আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, সেই লেগে শহরে লয়েছি ভাইয়ের বাসায়। আমাদের ছোটো ভাইয়ের তো অনেক টাকা পয়সা দিচ্ছে আল্লাহ, কিন্তু আমার ছোটো ভাই আমার মার কোনো চিকিৎসা টাকা পয়সা দিতেছে না, আপনার মাইও দিতেছে না। তাই বাধ্য হয়ে আমি রিক্সা চালাইতেছিলাম, মার চিকিৎসার টাকা লিখে। বিশ্বাস করেন, তাছাড়া অন্য কিছু না। আর তাছাড়া আমি তো কাম করে খাইতেছি, আমি তো কাম করে কষ্ট করে টাকা উপার্জন করতেছি, আমি তো কোনো চুরি ডাকাতি করতেছি না। শুধু আমার মার চিকিৎসার লিখে, আমার নিজের লেগাও না, শুধু আমার মার চিকিৎসার লিখে। তুমি তোমার মারে চিকিৎসা করাইবার ডাক্তারখানা হাসপাতালে, এই বাড়িতে কেন নিয়ে আসছো? এটা কি হাসপাতাল না ডাক্তারখানা না লঙ্করখানা? ঠিকই কইছেন আপনি, আমি কেন আইছি? আমার আহনের উচিত ছিল না, আমি কোনোদিন আহিও নাই। আমার বউ আর আমি কোনোদিন এ বাড়িতে পাড়াও দেই নাই, খালি মায়ের বাসাইতে, সেটার থেকে আমি আইছি, নাহলে তো আমি আইতাম না। পৃথিবীতে তো মার উপরে কেউ নাই, আমার মায়ের বাসাইতে আইছি। এত অপমান সহ্য করেও থাকতেছি, তারপরে মন পূজা সহ্য করতেছি আমি, আমার বউ, আমার মায়। তা নাইলে কবে যাইতাম গা? আপনাকে শহরের মানুষের এত ভেদাভেদ কেন? টাকা পয়সার খুব অহংকার, আপনাকে খুব অহংকার, এত ভেদাভেদ কি লিগা? ভাই ভাইয়ের দূরত্ব নামকা গ্রামে তৈরি নাই, আপনাদের মতো কিছু বড় লোক নামদারি হেরাই ভেদাভেদগুলি সৃষ্টি করে। চুপ, একদম চুপ। ছোট মুখে এত বড় কথা। শোন, এই দুনিয়াতে বাঁচতে হলে টাকার প্রয়োজন, টাকা। টাকা ছাড়া কিচ্ছু হয় না, বুঝছ? তখন মতন গরিব মানুষ আজকে গরিবই থাকবি, কারণ বড় লোক হইতে পারবি না। বড় লোক হইতে হলে মন অনেক বড়, শিক্ষাগত যোগ্য থাকতে হয়। তোদের সাথে আমার যায় না। তোর ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিয়েছি শুধু তোর ভাইকে দেখি। আমি কোনো কথা শুনতে চাই না। আজকের মধ্যে মা তোর বউরে নিয়ে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, বুঝেছিস? কথা যেন মনে থাকে। হয়েছে হয়েছে তোমার শান্তি এবার? মানে বারবার করে বলছিলাম যে ঢাকা আসার কোনো দরকার নেই, আমার কোনো কথাই শুনলা না। এখন আমার শ্বশুর আব্বা আমার উপর রাগ করলো না, এই রাগ আমি ভাঙাবো কি করে? তুমি না, তোমাকে আমার ইচ্ছে করতেছে। আমার মায়ের যদি মরে যায় বিনা চিকিৎসায়, তাহলে তুই কারে মা করে ডাক দিবি? আমি কারে মা করে ডাক দিব? তুই এমন করতে কেন ভাই? আর কটা দিন থাকতে দে। ও বউ, তুমি কথা কও নাকে, আর কটা দিন থাকতে দাও। যামুগা, একবারও যামুগা, এই বাড়ি তার আমু না। তুমি হাতে ধরি, পায়ে ধরি, আমার মার চিকিৎসাটা বন্ধ করতে দাও, তারপরে যামুগা। আর আমু না, আর জ্বালামো না, তখন আর জ্বালামো না। উফ ভাই প্লিজ, আপনাদের এইসব ইমোশনাল ড্রামা নাটক এগুলো বাদ দেন। আপনারা যেদিন থেকে সবাই মিলে এই বাড়িতে আসছেন, আপনাদের এইসব নাটক দেখতে দেখতে আমি পুরো বিরক্ত। আমার এইসব ভাল লাগে না। আপনারা কাজ করেন, আপনাদের সব নাটক ফাটক বাদ দিয়ে আপনারা তাড়াতাড়ি গাঁটি বস্তা গোল করে বাড়িতে যান। আমার সংসারের মধ্যে আর ঝামেলা লাগাইয়েন না, যত সব। ভাই তোমার দুটা পায়ে ধরি, আল্লাহর দোহাই লাগে, তুমি মারে নিয়ে হেঁটে চলে যাও। মা মইরা যাক না, জাহান্নামে যাক, তা আমার দেখার বিষয়। এই দাঁড়ান, এই যক্ষা রুগী, যক্ষা মক্ষা নিয়া আমার মাইয়ের বাড়িতে আইসেন মরতে। আর জায়গা পান নাই, অন্য জায়গা পান নাই, আমার মাইয়ের বাড়িতে আইসেন কেন? শরীরটা কত কয়, এই দূরে দেখেন, দূরে ভাই সাহেব, আপনি এমন করে কথা কনকে? আমি তো আমার পোলার কাছে আইছি। আপনার পোলার বাড়িতে আইসছেন? এই কেমনে করলেন আপনার পোলার বাড়ি? এইটা আপনার পোলার বাড়ি? এইটা আমার বাড়ি, আমি লেখা দিছি আমার মাইয়ারে, বুঝছেন?
আপনার পোলার চাকরিটাও আমি দিছি, চাকরি দিয়ে আমার মায়ের বিয়া দিছি। কেম নয় আপনার পোলার বাড়ি, কেম নয় কোন যে বেহায়ার মতো লজ্জা করেন আপনাকে? লজ্জা থাকবো কেমনে? আইসেন তো গ্রাম থেকে, শহরে তো কোনো বাচ্চে ও জায়গা মান নাই, মাইয়ে আমার মাইয়ের বাচ্চাই উঠছেন। আপনি এমন করেন কেন? পোলাটা তো আমার। এই যাবেন পোলাটা আমার। শুনেন, পোলা জন্ম দিলেই মা অন্যায় না, মা ওই তৈলে আরো কর্তব্য আছে। কি করছেন পোলার লিগে? কি করছেন? কিচ্ছু করেন নাই। যা করার আমি করছি, যা করার আমার মাইয়াই করে, আপনারা কিচ্ছু করেন নাই। এখনে যক্ষা মক্ষা নিয়ে আইছেন না এই বাড়িতে পোলার কাছে, হ্যাঁ পোলার কাছে আইছেন। পোলার লেগে কি করছেন? হ্যাঁ শোনেন, আমি ভালো ভালো করতেছি, এই বাড়ি থেকে এই যক্ষা মুখে নিয়ে বেরেন তো বেরেন বেরেন, নির্লজ্জা বেহাইয়া, বেরেন বেরেন বাড়ি থেকে। আর দূর শোনেন। কি হয়েছে? কি কারে বাড়িতে কইতাছেন? এই বাড়ি থেকে কারে বাড়িতে কইতাছেন? কারে আবার? কারে? তগ গোষ্ঠীরে যারা গ্রাম থেকে আইছো যক্ষা মুখা নিয়া, হ্যাঁ গো কইছে এই বাড়িতে বেরিয়ে যেতে। দেখেন, এই বাড়ি তাহার পর থেকে কিন্তু আপনারা বেশি বেশি করতেছেন, উঠতে বইতে আপনারা আমাকে অপমান করতেছেন। কেন? গরিব বইলে আমরা মানুষ না? গরিবটা কি মানুষের কাতার পড়ে না? আপনারাই মানুষ, আল্লাহ আপনাকে বানাইছে, আঙ্গ বানায় নাই। দেখেন তো আপনার শরীরে যে রক্ত আমার শরীরে একই রক্ত। আপনার দুইটা পা আছে, আমার দুইটা পা আছে, আপনার দুইটা হাত আছে, আমার দুইটা হাত আছে, আল্লাহ আপনার দুইটা চোখ দিছে, আমার দুইটা চোখ দিছে। আপনার আমার মধ্যে ভেদাভেদ কই? কই ভেদাভেদ? এই সাবধান, রিক্সাওয়ালার ঘরে রিক্সাওয়ালা, খাস তো রিক্সা চালাইয়া। আর তুই যে আমার বাড়িতে থাকতে দিছি, এই যে তো বড় কাজ করছে। আমার মাইয়া তোরে মানে কি কমো, আমার মায়েরা অনেক ধন্যবাদ দেয় যে তখন এখন এই বাড়িতে রাখছে। এলাকার লোক যদি জানাজানি হয় তোরা আমার আত্মীয় লাগস, আমি তো বাণিজ্য থাকবো না। শোন, ভালো ভালোই কইতাছি, তোর মায়েদের নিয়ে তোর 14 গোষ্ঠী যারা আইছো গ্রামের থেকে এই বাড়িতে, অহনও কইতাছি এই বাড়িতে বেড়ে যা, বাইরে যা কইতাছি। হা হা, বাইরে যামুগা, আমার মার চিকিৎসাটা হোক, তারপরে বাইরে যামুগা। আমাকে একটা মান সম্মান আছে, আমরা গরিব হইতে পারি, আমরা গ্রামের হইতে পারি। এ মান সম্মান তগ যেমন মান সম্মান আছে, এইটা তো আমি দেখতে পাচ্ছি। এই এই মহিলা, হ্যাঁ কেমন পোলা জন্ম দিছ? তোমার পোলা আমার মুখে মুখে তর্ক করে। শুনেন, আমি সাবধান করে দিতেছি আপনারা, শেষবারের মতো সাবধান করে দিতেছি। আমার মার সাথে ভালো করে কথা বলবেন। আমার মায় কিন্তু একজন মুরব্বী, আপনি যদি ভালো করে না কথা কন না আমার মার সাথে, তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হতো। কথাটা মনে রাখেন। আমি ভুলে যাবো, আপনি আমার বড়, আপনি আমার মুরব্বী। খবর আছে, আমার খবর আছে, তোগো খবর আছে। রাখ, আমার মাইয়ার কাছে কইয়া তগো তার মানে ব্যবস্থা করতেছি সাহায্য করার জন্য। মা, ওরা গরিবরা কোনো মানুষই মনে করে না। ওর কাছে কুত্তার দাম আছে, কিন্তু গরিবের দাম নাই। আরে বাজান, ও ব্যবহার দেখে তো তাই মনে হইতাছে আমরা কোনো মানুষের মধ্যেই পড়ি না। যাক যাক, কোন গে আপনার মায়া রে? দেখি আপনার মায়া কি করে। যা বাইরে। এই মুহূর্তে মারে নিয়ে এইখান দিয়ে চলে যাবি, যা। সাগর, কি করতেছ এগুলা? তুই এমন অমানুষ হয়ে গেছিস, হ্যাঁ? তোর বড় ভাইরে ধাক্কা দিতে তোর বিবেকে বাধা দিতেছে না? আমার কোনো বিবেক নাই। আমি দিন দিন একটা অমানুষ তৈরি হইতেছি। আমি যা করছি একদম ভালো করছি। তোমরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবা, আর যদি না যাও তাহলে বাদ রাখছিস কেন? দে, আমারও ধাক্কা দিয়ে বাইর করে দে। ভাই, তুই আমার ছোট ভাইয়া, তুই আমার শরীরে হাত তুলতে পারলি। আমি না তোর বড় ভাই, তোর বড় ভাই আমি। তুই কি সব ভুলে গেছ? পয়সা হওয়ার লগে লগে তুই সব ভুলে গেছ? আরে মানুষের পয়সা হইলে যে মানুষ এমন পরিবর্তন হয়, এমন জানোয়ার হয়, আমার তো জানা ছিল না। আমার বাপ যখন মরে যায় তখন কি তোর কোনো কথা মন নাই? তুই সব ভুলে গেছ গা? আমি তোরে কত কষ্ট করে বড় করছি, খাইয়া না খাইয়া। তোরে লেখাপড়া শিখাইছি, তোরে শহরে পাঠাইছি। তোর ভাবি মায় কত কষ্ট করছে তোর লিগে।
আজকে তুই সব ভুলে গেছ। এই প্রতিদানটি তুই এইভাবে দিলি, বড় ভাইয়ের প্রতিদান। আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে তুই আমার শরীরে হাত তুলবি, তুই আমার গায়ে হাত তুলবি। তুলবিবে না কেন? তুই তো তুলবি, কারণ তুই অনেক কোটিপতি, বড় লোক, আমরা গরিব, আমরা গ্রামের মানুষ। তুই তো হাত তুলতেই পারস, তুই তো হাত তুলতেই পারস। তোর আর আমার ভিতর তখন অনেক ফারাক, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আমি যা করতেছি না একদম ঠিক করতেছি। তুমি তুমি বড় ভাই হিসাবে কি করছো? হ্যাঁ, কিচ্ছু করো নাই। আজকে আমার যে টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু আমার শ্বশুরের দেওয়া, আর সেই শ্বশুরের সাথে তুমি খারাপ ব্যবহার করছো, সেটা আমি কোনোদিনই মেনে নেব না। তুমি প্লিজ, তুমি মাকে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাও। বাইরে আমরা গরিব মানুষ, আমগো গরিব মানুষের একটা সম্পত্তি জানো, আমগো পয়সা না থাকতে পারে, কিন্তু একটা সম্পদ দিছে আল্লাহ, মা। ওই মারে যদি কেউ অপমান করে, কেউ গায়ে হাত তুলতে চায়, সে যেই হোক, তোর শ্বশুর হোক আর যেই হোক, ওই হাত আমরা রাখবো না। এর লিগা তোর শ্বশুর আমি যা মুখে এসে তাই কইছি। তোর শ্বশুর আমার মায়ের গায়ে হাত তুলতে চাইছে, আমার মায়ের যা মন চায় তাই কইছে। জিগা তুই মায়ের জিগা। ও এই কথা, আমার শ্বশুর তো এমনিতে অনেক ভালো মানুষ, সে তো তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করার কথা না। নিশ্চয়ই তোমরা দুইজন তার সাথে কোনো খারাপ ব্যবহার করছো, তাই না? হ্যাঁ, তোমরা যে পরিমাণ অসভ্য, তোমাদের সাথে এইরকম আচরণ করাই উচিত। শোনো, এই দুনিয়াতে না বেঁচে থাকতে হলে টাকাটা অনেক প্রয়োজনীয়, আর এই দুনিয়াতে না টাকাই সব। বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজনীয়তা অনেক, আর টাকার কাছে সব সময় সম্পর্ক হার মানে। তাই তো দেখতেছি শহরাইয়া, তাই তো দেখতেছি দুনিয়াতে টাকাই সব, ঠিক সত্যি। কিন্তু আমার এটি লাগবে না, আমি শিক্ষা পেয়ে গেছি। এই শহর আমগলিগা না, এই শহর আমার মাল লিগাও না, আমার বল লিগাও না, এই শহর তগলিগা, তগলিগা, শহর আমগলিগা না, আমগলিগা না। তুই টাকার লোভে এমন কুলাঙ্গার হয়ে গেছিস, ছোট বড় কিচ্ছু মানুষ না। মা, আরে আমার যে অবস্থা, তুই তো আমার মুখের দিকে তাকায় তোর বুকটা ফাইটা যাওয়ার কথা, আমার এই বুকে জড়ায় ধরার কথা, আর তুই এই বুকের মধ্যে এমন আঘাত করতাছস। টাকার অন্ধ হয়ে গেছিস না? টাকা, এই অট্টলিকা তোরে অন্ধ বানাই দিছে। দেখো, তোমাদের নাটক না আমার জাস্ট আর ভালো লাগতেছে না। প্লিজ দয়া করে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু আমি তোমাদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দেবো। যাও। তোমার মাকে দেখো, মানে কিছু বলার আগেই চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। এদের কাছে আছেই একটা অস্ত্র, শুধু কান্না আর চোখের পানি আর ইমোশনাল ডায়লগ, যত সব। আমার বাবার সাথে খারাপ ব্যবহার করা, তখন মনে ছিল না যে এর জন্য পরে কাঁদতে হবে, এখন আসছে নাকে কাঁদতে, যত সব। কি হলো, এখনো বেহায়ার মতো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে কেন তোমরা? হ্যাঁ, আজকে থেকে তোমার ভাই তোমার কাছে মৃত, আর তোমার দুনিয়াতে একটাই ছেলে, সেটা তোমার এই গরিব ছোট লোকটা। আমি তোমার কোনো সন্তান না। তোমরা এই মুহূর্তে চোখের সামনে থেকে বেরিয়ে যাও। চল যাই বৌমা, বড় খোকা, আমি মরে গেলে এই জানোয়ারটারে আর খবর দিস না, তুই একাই আমারে মাটি দিস। মামা লো, এই জায়গায় আর এক মুহূর্ত না মা, তোমার চিকিৎসা করানো লাগবো না মা। এই জায়গায় দম বন্ধ হইতেছে মা, এই ইট পাথরের বাড়িতে আমার দম বন্ধ হইতেছে। আঙ্গুর ঘেরামই ভালো, আঙ্গুর ঘেরাম অনেক ভালো। চলো, ভালো বাতাস আছে, গাছগাছালি আছে, আর যাই হোক এরকম মানুষ তো আর নাই আঙ্গুর ঘেরামে। আমার তো হাঁটতে পারতেছে না। আম্মা, আর তোমার কি হলো? মা, কি হয়েছে তোমার? আর অল্প একটু, আর অল্প একটু। আম্মা, মামা, মা, দিদি তোমার বহাও দি, মার মনে শাশুড়, মা শাশুড় হয়েছে।
বল, আম্মা আমার অনেক খারাপ লাগতেছে। আম্মা কষ্ট হইতেছে বেশি। ইস, মার মনে হয় শ্বাস উঠে গেছে। মা, ও মা, আরে কি হয়েছে তোমার? মা কি হলো? আম্মা কি হলো? মা কথা কই না কে? আম্মা ও মা, কথা কও না কে? আম্মা মা, আম্মা তো আর নাই। মা, এটা কি করলেন আপনি? সব তোমার ভাইয়ের দোষ। আজকে তোমার ভাইয়ের লেগে আম্মা আমাকে ছেড়ে গেছে গা। তোমার ভাইয়ের কোনোদিনও ভালো হইব না দেখো। আম্মা, আমাকে এটা কি হলো? আল্লাহ, তুমি এটা কি করলা?